بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد إن الله يحب المتوكلين وقال تعالى في كلامه المجيد قل لن يصيبنا إلا ما كتب الله لنا وقال تعالى في كلامه المجيد لا تحزن إن الله معنا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله চাঁপাইনবাবগঞ্জ নামো শঙ্কর বাটি আজিজিয়া কেরাতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতি প্রকল্পে আজকে আমাদের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রথম দিনে আপনাদের শুকরিয়া যে আপনারা আমি অধমকে অযোগ্যকে আজকের এই দিনে প্রধান আলোচক হিসেবে রেখেছেন। এটার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি, আমি শুকরগুজার হচ্ছি। আমাদের আজকে এই প্রোগ্রামে এই তোমার বেসটা পারফেক্ট আছে, একটু বেশি বাজতেছে, একটু কমায় দাও। ইট শুড বি ক্লিয়ার বাট একটু বাজতেছে, তাহলেই ঠিক হয়ে যাবে, আশা করা যায়। আমাদের প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, মুহাদ্দিস, নিমগাছি দারুল উলুম জেসামিয়া ইসলামিয়া মাদ্রাসা, ইমাম, বারোর শিয়া পাড়া জামিয়া মসজিদ। আমরা দোয়া করে দেই আল্লাহ তাআলা আমাদের আজকে মাহফিলের সভাপতিকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। এটা চাপায়ের সাউন্ডের আমিন হয় নাই, এটা চাপায়ের সাউন্ড হতেই পারে না। আরে চাপায়ে তো আমি আজকে প্রথম আসলাম না, আমি তো এর আগেও এসেছি। বিশ্বাস করেন চাপায়ের সাউন্ডের সঙ্গে অন্য যা কোনো তুলনাই হবে না, আউট অফ কম্পারিজন। এরা আজকে প্রথম বলছি তা না, এর আগেও বলেছি কথাটা, এর আগেও বলেছি। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে মানুষের ক্রেজ আলাদা। আমি এই লাস্ট টাইম চাপায়ে এসে বলেছিলাম রাজশাহীতে সবচেয়ে একটা জেলাকে আমি বেশি ভালোবাসি, এর জন্য গালিও খেয়েছি। তো যেই জেলাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটার নাম চাপাই জেলা। খুশি না রাজা? তারপর আমার সেই মানুষ, এত আস্তে আমিন কইলে কি মন ভরে? কথা তো বলতে হবে, জবের ব্যাপার কথাই বলছেন না কেন গো? বলেন সবাই আমিন।
আমার ভাই কথা বলছিলেন, অত্যন্ত চমৎকার কথা, আমি দূর থেকে শুনছিলাম। আমার প্রিয় ভাই যে কথাগুলো বলেছেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমাদের আব্দুল ওয়াহাব ভাই, আব্দুল ওয়াহাব ভাই কোথায়? আব্দুল ওয়াহাব ভাই কোথায়? নিচে গেছে আব্দুল ওয়াহাব ভাই। আচ্ছা, আপনাদের এই ডেটটা রাখা হয়েছে অনেক 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 দিন আগে, 1 বছরের একটু বেশি হবে মেবি। এর কারণ হলো আব্দুল ওয়াহাব ভাই আমার ছাত্র ভাই, আমার সিনিয়র। আমি ওনার রুমে গিয়ে মাঝে মাঝে স্টাডি করতাম, পড়াশোনা করতাম। আমার অনেক শ্রদ্ধা ভাজন ভাই, আমাদের মাদ্রাসার টপ লেভেলের যে ছাত্ররা ছিলেন তার মাঝে আমাদের আব্দুল ওয়াহাব ভাই ছিলেন, সবচাইতে ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। এবং মাদ্রাসার সবচাইতে ভিআইপি রুম যেটা বলা হয়, সেই রুমে আমাদের আব্দুল ওয়াহাব ভাই থাকতেন। আমরা গভীর দিল থেকে তাকে শ্রদ্ধা করতাম। আমাদের আব্দুল ওয়াহাব ভাই, কোরবান ভাই অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র তারা ছিল। আপনাদের এলাকার সন্তান, চাপায়ের সন্তান, আমাদের কলিজার টুকরা প্রিয় আব্দুল ওয়াহাব ভাই, তার জন্যই মূলত ডেটটা আজকে রাখতে আমি সক্ষম হয়েছি। আমি দিল থেকে দোয়া করছি আমার প্রিয় আব্দুল ওয়াহাব ভাইকে আল্লাহ তাআলা যেন দিনের একজন একনিষ্ঠ দাঈ হিসেবে, একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। চাপায়ের ভাইয়েরা, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের কাছে, এই যে এই সাইডে ক্যামেরার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি জানি আমাকে দেখতে না পারলে একটু কষ্ট লাগে, এটা আমি বুঝতে পারি। কিন্তু দেখেন, আপনারা এখানে 20-30 জন, এইদিকে 40-50 জন, ক্যামেরার জন্য একটু প্রবলেম ফেস করছেন, এটা আমি বুঝতে পারছি, এটা আমি বুঝি। ভালোবাসি তো, ভালোবাসলে বোঝা যায়। তো এখানে মিডিয়া কভারেজ নিচ্ছে, এটা আগামীকাল লক্ষ কোটি মানুষ দেখবে। আরে চাপাই যে ব্র্যান্ড জেলা, এটা চাপায়ে থাকলে হবে না, পুরো বাংলাদেশকে জানতে হবে। তো একটু সুযোগ দেন ওদেরকে, ওরা যতটুকু পারা যায় ফিটিং করে বসে যাবে, আর যতটুকু দেখা যায় যায়। দেখা ইজ নট ইম্পর্টেন্ট। আমি কি বলছি এটা বোঝা এন্ড মানা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? এটার জন্য ক্ষমা চেয়ে নিলাম, রাগ রাখবেন না। তো আমি শুরু করছি আমার আলোচনার ভূমিকা। কেমন আছেন আমার চাপায়ের ভাইয়ার? আপনারা সবাই ভালো? বলেন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আজকে যা দেখতে পাচ্ছি ডানে বামে এবং সামনে, আমার যদি মিস্টেক না হয়, ভুল না হয়, তবে আমি বলবো আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে তার 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এই দেখেন গাছেও সব যুবকরা বসে আছে। এই জায়গা নাই, পড়ে গেলে জায়গা মতো নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না কিন্তু বাবুরা, বুঝতে হবে। জায়গা থাকলে বসে যাও, আল্লাহ ওদেরকে কবুল করো। পড়েন সবাই আমিন। আমার প্রিয় চাপায়ের ভাইয়ারা, আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আরেকবার খুশি না বেজার? ভূমিকায় কিছু কথা ঠান্ডা মাথায় বলতে চাই, তারপরে আমি আমার যে তাফসীরের মূল আলোচ্য বিষয় আছে সেখানে ফিরে যেতে চাই। তবে আবদার রাখবো, এক্সট্রা কোনো সাউন্ড চাই না। বিশেষ করে ডানে একটু ক্রাউডের জন্য মাঝে মাঝে সাউন্ড আসছে। ভলেন্টিয়ার্স যারা আছেন একটু খেয়াল রাখবেন, আর একটু বেসটা কমায় দাও, হালকা একটু বেশি বাজতেছে, একটু তোমার সাউন্ড জাস্ট ওয়াও, সুন্দর। চাপায়ের মানুষের সুন্দর, চাপায়ের ওয়াজের মাইক সিস্টেমটাও সুন্দর। চাপাই মানে ভালোবাসার জায়গা, তাই না ভাই আমার? ভূমিকার কথাগুলোকে একটু কান দিয়ে না, কলিজার থেকে শুনবেন। এই দেশ পরিবর্তন হবে, সমাজটা পরিবর্তন হবে। প্রথম কথা বলতে চাই, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জান যারা এসেছেন, এবং আমার ওই পাশে দেখলাম প্রচুর মায়েরা বোনেরা দাঁড়িয়েছিলেন, হয়তো আমাকে দেখার জন্য দাঁড়িয়েছেন। তাই আমি অবজার্ভ করলাম যে অনেক মায়েরা বোনরা হয়তো বা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছেন। ওই দিক থেকে আসার সময় দেখলাম অনেকে মায়েরা টুল নিয়ে, চেয়ার নিয়ে আসছিলেন, আমি দেখতে পেলাম। মায়েদের সামনে হাত জোর করছি আর আব্বাদের পায়ে হাত রাখছি। এর চাইতে বিনয়ী, এর চাইতে হাম্বলনেস,
এর চাইতে বিনয়ী আমি আর হতে পারবো না। আমি আমার কলিজার থেকে আপনার হাতে পায়ে ধরে একটা কথা বলছি আব্বাজান, একটু বুঝে নেবেন। আপনি একজন 5 ওয়াক্ত নামাজি আব্বাজান, আপনি একজন পর্দাশীল আম্মাজান, আপনি একজন তাহাজ্জুদ গুজার আম্মাজান, কিন্তু আম্মাজান আপনি একা নামাজ পড়লে তো জান্নাতি হওয়া যাবে না। আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, এটার খবরও তো আপনাকে রাখতে হবে আম্মাজান। আচ্ছা আব্বাজান, আমি একদম হাসির খোরাক না, ডোন্ট লাভ এনিমোর, একদম হাসবেন না, যা বলছি ইউ হ্যাভ টু বি সিরিয়াস। চাপায়ের মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মজার ছলে নয়, বাস্তবতার ওয়াজ শুনবেন। আব্বাজান আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার বয়স শেষের দিকে, আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেওয়ার জন্য ও জেনা করছে, পর্নোগ্রাফি দেখছে, পার্কে গিয়ে প্রেম করছে। আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, ও যদি প্রেম করে, জেনা করে, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে যৌবন নষ্ট করে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই কথা আমি মজা করে বলি নাই, এই কথা আমি মজার জন্য বলি নাই। বিশ্বাস রাখেন, এই সমাজে যত ধর্ষণ হচ্ছে, যত জেনা হচ্ছে, এর মূল কারণ যুবকদেরকে আমরা সঠিক সময়ে সাপোর্ট দিয়ে বিয়ে করাতে পারছি না। দ্যাট ইজ দ্য রিজন। এবার আসেন মেয়েদের কথা বলি। মেয়েরা কি করছে? বেশিরভাগ মেয়েদের রুচি খারাপ, দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোরদের বেশি পছন্দ হয়, গাঞ্জাখোর পছন্দ হয়। কেন আপনার গাঞ্জাখোর পছন্দ হয়? কেন রুচি এত খারাপ কেন? অনেক মেয়ে দেখবার টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায়। বলো, আপনার লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। এই যে যুবকগুলো আছে, ও এদেরকে জিরো মনে হয়? বেটা তো 14 কুশ ইতিহাস পাল্টে এই যুবকরাই তো রেখে দেবে। বুইরা টাকলারে ভাল লাগে, বুইরা টাকলা দেখে না, এই যে এইটা আর কিছু না। আম্মা জান, প্রিয় বোন, আপনি বুইরা টাকলার সঙ্গে বিয়ে করছেন টাকার জন্য। ये वक्त ही वक्त नहीं है, वक्त बदलने वाला है मेरे दोस्त। আজকে যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন, আগামীতে আমার এই যুবকগুলো অফিসের বস হবে, বুইরা তার স্টাফ হয়ে কাজ করবে। যুবক ভাই আমার, বলো, টাকা না, বাড়ি না, গাড়ি না, চরিত্রের জন্য বিয়ে করতে হবে, দিনদারিত্ব দেখে বিয়ে করতে হবে। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 2 নাম্বার কথা যুবকদেরকে বলতে চাই, এটা আমার ভূমিকার শেষ কথা, এরপরে আমি তাফসীরে প্রবেশ করতে চাই। বলেন তো, এই যে সালটা চলছে, সাল 2000 কত সাল? সাউন্ড কাকে বলে? বাপ রে বাপ, আরেকবার 2000। মাসটা হলো অক্টোবর, মাসটার নাম, আজকে তারিখ কত? 22 অক্টোবর। এটা রেকর্ড হচ্ছে তাই জিজ্ঞেস করলাম। এখন যেটা বলবো বোঝার চেষ্টা করবেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। লিখে রাখেন, আগামীর সংসদ চলবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে। আমি কোন দলকে প্রমোট করবার জন্য আসি নাই, কসম ওয়াল্লাহি, কোন দলের নাম উল্লেখ করতে চাই না। তবে মুসলমান হিসেবে দাবি রাখতে চাই, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে এই দেশের ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আমরা কেউ আর দেখতে চাই না। আমরা এমন একজন প্রধানমন্ত্রী চাই, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন।
আপনাদের বউ আছে? কার কার বউ? হাত তোলেন, হাত তোলেন। বউ আছে? আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা বউটো কেউ নাই, সিঙ্গেলরা হাত তোলো সবাই। ক্যামেরা অ্যাকশন, ফুটেজ নিয়ে নাও সবার। বউ নাই, বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আরে আল্লাহ এদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আমি বলি যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না রে ভাই, ল্যাব দিয়ে দূর হবে না। যুবকদের শীত দূর হবে বউ দিয়ে, আর কিছু দিয়ে দূর হবে না। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আল্লাহ যুবকদের দিনদার বউ দিয়ে দিক, পড়ে সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, আব্বা জান এবং যুবক ভাইরা, একটা কাশি দেন আমার সাথে। এই বিবাহিত ভাইরা আর আব্বা জানেরা, আর কেউ অ্যালাউ না। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের টাইম আসে না, ইওর টাইম ইজ কামিং ভেরি সুন। সময় অপেক্ষা করো। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন, দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওয়াও, সুন্দর। আপনাদেরকে আমি নাম্বার দিলাম আজকে 70। এবার যুবকদের পালা, সিঙ্গেলদের পালা। মনের কষ্ট আছে, আছে, আছে। বউ না থাকার জ্বালা আছে, আছে। সব শক্তিকে এক করে তাকবীর দাও, দেখা যাক কারা 70 নাম্বারকে আপ করতে পারে। সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দাও। নারে তাকবীর। এ গাছ ভেঙে যাবে রে। বিবাহিত ভাইয়েরা আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আজকের এই মাহফিলে আমার সিঙ্গেল ভাইয়েরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। আজকের এই মাহফিলে সিঙ্গেলদের আওয়াজ প্রমাণ করেছে আমার সামনে কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এবার সবাই মিলে তাকবীর হবে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে। একটু আস্তে হয়ে গেল যে, চাপাইবাসী যেখানে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের চাপায়ে মিজানুর রহমান আজহারি হুজুর এসেছিল না? উনি কিন্তু একটা কথা মাহফিলে বলে গেছেন, এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি আজহারি সাহেবের সবগুলো ওয়াজ এই সিজনে দেখতে সুযোগ পাই নাই নিজের প্রোগ্রামের জন্য। পরবর্তী সময় আমি যখন অবজার্ভ করলাম, অবজার্ভ মানে হচ্ছে মিলালাম, কম্পেয়ার করলাম, তুলনা করলাম যে যশোরে মাহফিল কেমন ছিল, কক্সবাজারে কেমন ছিল, ঢাকায় কেমন ছিল। আমি দেখতে পেলাম মন থেকে ভাই, চাপায়ের মতো মাহফিল আরেকটাও হয় না। চাপাই ইজ দ্য বেস্ট। এটা আমি না, আজহারি সাহেব নিজেই বলে গেছে যে শেষ মাহফিল আমার চাপায়ের মানুষ ইতিহাসের পাতাকে বদলে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি তাফসিরে যেতে চাই। চাপাইয়ের ভাইদের কাছে আমার হাত জোর করে আবদার থাকবে, অল্প সময় ওয়াজ হবে, এর মাঝে কেউ যদি, যদিও বা চাপায় লোকজন ওঠে না, বাট কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা কি কেউ যাবেন না থাকবেন? থাকবেন, 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 থাকবেন। মনোযোগ আছে, আছে, সবার আছে, আছে। তাফসীরের মূল আলোচ্য বিষয়টা এক শব্দে বলছি, আমার বলার পরে আপনারা বলবেন চাপায়ের সাউন্ডে। আলোচনার মূল বিষয় হলো তাওয়াক্কুল। দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আমি বলবো, এরপরে আপনারা বলবেন। আলোচনার মূল বিষয় তাওয়াক্কুল। বলেন সবাই, আলোচনার মূল বিষয়। তোমরা কথা বলো নাই, আমি শুনতে পেয়েছি তোমরা বলো নাই। আরেকবার, আলোচনার মূল বিষয়। এবার সবাইকে প্রশ্ন করছি, তাওয়াক্কুল মানে কি?
এই রাইট আনসার। ভয় কেন? তাওয়াক্কুল মানে ভেরি শর্টকাট আনসার। তাওয়াক্কুল মিন্স ট্রাস্ট, ভরসা। তবে ভরসা যাকে তাকে করলে বাটপারি করবে, বিশেষ করে মেয়েদেরকে তো আজকাল ভরসা করাই যাবে না। ভরসা করবেন এক সত্তাকে, বলুন সবাই তিনি কে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছি তাফসীরের জন্য। প্রিয় ভাইরা, কলিজাটা অ্যাক্টিভ করেন, কানটা অ্যাক্টিভ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتوكل على الله فهو حسبه. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন যেই বান্দা আমার উপর ভরসা করে, কথা কি বোঝা যায়? যায়। যেই বান্দা আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার সেকেন্ড প্রশ্ন, আমরা কি আল্লাহ সবাই ভালোবাসা চাই নাকি চাই না? আচ্ছা দেখেন তো, আমার চেহারার দিকে একটু দেখবেন। আমি মাইকটা হটাচ্ছি তো একটু দেখবেন। এটার নাম কি? কথা বলেন না কেন? এটার নাম কি বলেন না? পেছনের ভাইয়েরা, এইদিকের ভাইয়েরা, এই দিকের ভাইয়েরা, আমাকে পামপট্টি দেওয়া লাগবে না, যা বলবেন দিল থেকে। আমি আর একটু উঁচু হয়ে বলছি, আমি যে মুখে লম্বা লম্বা চাপ দাড়ি রেখেছি আল্লাহর উপরে ভরসা করে, নবীর ভালোবাসায়, আমাকে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? খ্যাত লাগে না সুন্দর লাগে? অনেক মেয়ে দেখবা, তুমি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা, নবীর ভালোবাসায় দাড়ি রাখবা, তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, তারা দাড়িওয়ালাকে পছন্দ করতে চায় না। যাদের দাড়ি পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে। আল্লাহর উপরে ভরসা করতে চাইলে নবীকে ভালোবাসার দরকারটা বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, একটু বলবেন না, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা বলেন? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা বলে? জাস্ট আল্লাহর উপর তাওয়াক্কুল করলেই হবে না, নবীর জন্য ভালোবাসা এত প্রবল হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है, जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है, जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोले? ভরসা করব এক সত্তাকে, তিনি কে? এবার আসুন আমরা ঘটনার দিকে যেতে চাই যে আল্লাহর উপরে ভরসা করব কেমন করে। চাপায়ের মানুষের মেধাকে চেক করতে চাই, মেধা কেমন। আচ্ছা, ভুল হয়ে গেলে কোনো সমস্যা নেই, ভালোবাসা মানুষের ভালো গুণটাও আমার, খারাপ গুণটাও আমার, আপনার ভুলটাও আমার, সঠিকটাই আমার, সবই আমার, আমার সবই আপনার। ঠিক কিনা বলেন আপনারা সবাই? দেখা যাক আপনারা পারেন কিনা। বলেন তো, মুসলমানদের ইতিহাসে
প্রথম যুদ্ধের নাম কি ছিল? এই রাইট রাইট রাইট, আরেকবার কি নাম ছিল? এটা কোন মাসে হয়েছিল কে বলতে পারে? রমাজান। রমাজান বলেন সবাই, মাসটার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন, একটু ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো নেই। আজকে ওয়াজ যতক্ষণ শেষ হবে না, রাত কয়টা বেজে গেছে দেখার টাইম আমাদের কাছে নেই। সব জায়গায় টাইম দিয়ে হয় না, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না বলেন? বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে। শেষ প্রশ্ন, কতজন মুসলমানের সংখ্যা? তোমার বিয়ে হবে না, এই যে আর বিয়ে হবে না, বউ পাবা না, বউ পাবা না। এই লাস্ট ওয়ার্নিং দিলাম, একজনও যদি পালিয়ে যায় আমাকে ডাকবেন, হুজুর পালিয়ে গেল, এরপরে বাকিটা আমি দেখে নিব, দেখি কে উঠছে। খবরদার কেউ যাবেন না। যার বউ আছে বউ পালায় যাবে, আর বউ না থাকলে আজীবনও বউ পাবেন না, ঠিক কিনা বলে? এটা ভালোবাসার দাবি রাখলাম, কেউ যেন উঠে না যায়। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল কে বলতে পারে? 313, রাইট আনসার। প্রিয় ভাইরা, আমি একটু পেছনে যাচ্ছি স্টেজের মাইক থেকে, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল, এই বাবুরা না, কলিজা তোমরা কথা বলো না, হ্যাঁ? মজার জায়গায় মজা, সিরিয়াস মোমেন্টে সিরিয়াস থাকতে হবে। এখন আমি হাদিসের ঘটনা বলবো, তো এখন আমি মজার মোমেন্টে নেই, একটু চুপ থাকলে খুব ভালো হয়, বিনয়ের আবদার রাখলাম। রসুল করিম যুদ্ধের জন্য সাহাবা একরামদেরকে রিক্রুট করছেন, প্রস্তুত করছেন, কিন্তু নবীজি মনে মনে একটু হতাশা ফিল করছেন, এই জন্য কাফেরদের সংখ্যা অনেক আর মুসলমানদের সংখ্যা খুবই কম। এই যুদ্ধ সাহাবা একরাম কেমন করে নিবে, রসুল একটু ইতস্ত বোধ করছিলেন। হঠাৎ করে এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমদি বিনা হাইসু মা তাশা, আপনার যেভাবে মন চায় আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলুন। চাপায়ের ভাইয়ের আমার দুই চোখ দেখেন। মেকদাদ বলছে, হে রাসূল, যতক্ষণ পর্যন্ত আমার দুই চোখের পাতা বন্ধ হবে এবং খুলবে, কাফেরদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত বুকে তাজা রক্ত দিয়ে শহীদ না হব, এই লড়াই চলছে, চলতেই থাকবে। আল্লাহু আকবার। আরে মিয়া, ইমানের জোর কারে কয়? এটা 5 আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে। আরে 5 আগস্টে যদি বাংলার জনতা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে না পারত, আমাদের আপা হেলিকপ্টারে করে পালাইতে পারতো না, ঠিক কিনা বলে? দেখেন না তাওয়াক্কুল কাকে বলে। আপনার মাথায় আজকে আমি ইনস্টল করে দিয়ে যেতে চাই যে আল্লাহর উপরে ভরসা আসলে কাকে বলে। এবার আল্লাহ রসুল বলছেন, হে মেকদাদ, তুমি যে সাহস আমাকে দিয়েছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে মেকদাদ। এবার আমার ঘোষণা শোনো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম কুমু বিনা ইলাল জান্নাহ, আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল বড়, যার কোনো তুলনাই হবে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার এক সাহাবী, আমার হাতে একটু উদাহরণ দেওয়ার জন্য একটা বক্স নিলাম। এটা কিসের বক্স? চাপায়ের মানুষ মনে হয় মরে গেছে। এটা কিসের বক্স? আরেকবার বলবো, দেখা যাক সাউন্ড আসে নাকি আসে না। কিসের বক্স? সাহাবীর নাম উমাইর। আমার ডানে বামে ওলামা একরাম আছেন। আমার প্রধান বক্তার আগে যিনি কথা বলেছেন আমার ভাই বসে আছেন। আমি যা বলবো উইথ রেফারেন্স এন্ড দ্যাট উইল বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট ভাষায় বলছি। এক সাহাবী তার হাতে একটা ছোট্ট বাটিতে করে খেজুর খাচ্ছিল, খুরমা। আচ্ছা, খেজুরের নাম শুনছেন না আপনারা সবাই? ভাই বলেন না, এই নামটা জানা আছে না সবার? আছে না? দেখেন কেমন করে খাচ্ছিল। আমি একটু এই মুহূর্তে চাপায়ের ভাইদের সঙ্গে হাদিসটাকে অভিনয়ের ভাষায় বলতে চাই। অভিনয়, এটা নাজায়েজ না, এটা জায়েজ, টু এক্সপ্রেস দ্য ইমোশন অফ হাদিস।
হাদিসের প্রেক্ষাপট বোঝাবার জন্য অভিনয় করা এটা নাজায়েজ কিছু নয়, এটাকে জায়েজ করে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? মনে করেন যে আপনি আজকের এই মাহফিলে বসে বসে খেজুর খাচ্ছেন, হঠাৎ করে বললাম এই ছেলে পেলে, আপনি কি করবেন? কেঁপে উঠবেন, এটা কি হলো রে বাবা? আচ্ছা, ওই সাহাবী এমন করে খেজুর খাচ্ছে, সোনামণি খবরদার, দেখেছো আমার যুবকরা অ্যাক্টিভ কেমন আছে? আজকে দোয়া না করা পর্যন্ত একটা বান্দা এই জমিনটায় মাঠটা ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? এক সাহাবী খেজুর খাচ্ছে, যখন শুনেছে এমন একটা জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতটা দুনিয়ার আকাশ এবং জমিনের চাইতে বড়, এই কথা শুনে হাতের সব খেজুরগুলো এমন করে জমিনে ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে বাহ বাহ আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে রাসূল, আপনি কি বললেন? এ তো অবাক করা কথা। আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব, সে যুদ্ধে যদি শহীদ হয়ে যায় তবে এমন এক জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতেও বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? লেটস গো ফর দ্য ফাইট, চলেন এখন যুদ্ধে নেমে যাই, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট, এই যে এদেরকে দাঁড় করাও তো, এই দুইজনকে, কলিজা দুইজন বাবুকে, বাবু একটু দাঁড়াও তো বাবু, দাঁড়াও, ধমক দিব না, দেখা যায়, দেখা যায়, এত আসতে বললে ওয়াজ হবে না, দেখা যায়। আচ্ছা বসে পড়ো। এদের বয়স অন এন অ্যাভারেজ 7 থেকে 8 বছর, এর বেশি হবে না, 7-8। এই এদেরকে দেখিয়েছি মজার জন্য নয়, হাদিস বোঝাতে চাই। আমি সবাইকে বলবো ভাই, আমাকে ফেমাস সেলিব্রিটি, অনেক ফ্যান ফলোয়ার্স, এই চিন্তায় দেখাটা প্লিজ এই মুহূর্তের জন্য বাদ দেন। বিশ্বাস রাখেন, ফ্যান ফলোয়ার্স দিয়ে ব্যক্তির যোগ্যতার জাস্টিফাই হলে হিরো আলমের মতো সফল আর কেউ হবে না, আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি আমার ওয়াজটাকে দিয়ে জাস্টিফাই করেন, আপনি আমার ইমান দিয়ে জাস্টিফাই করেন। আজকে যিনি সভাপতি, মুহাদ্দিস, আমার ওস্তাদ সমতুল্য, আমার বামের ভাই, আমার সিনিয়র মনে হচ্ছে। আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে যোগ্য আলেমের দাম দেওয়া হয় না, ভাইরাল ব্যক্তিকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমি ওয়ার্নিং দিচ্ছি, মেহেরবানি করে আমাকে দেখার জন্য কেউ ক্রাউড করবেন না, আমার কথাগুলো শোনেন, বিশ্বাস রাখেন। কথা যদি আপনি না বোঝেন, এত লাইট, এত প্যান্ডেল, এত ক্যামেরা, কোনো লাভ নেই। ওই যে দুইজন কিশোর বললাম 8 থেকে 10 বছর বয়স, এরকম 2টা কিশোর দৌড় দিয়ে নবীর দিকে আসছে। সব সাহাবী ওদের দিকে তাকায় আছে, এরা কারা, কই থেকে আসছে এরা? একদম কিশোর, যুবক না কিন্তু কিশোর। এসে বলছে সামিআনা আন্নাল আদদা কলিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন ফাদাগনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, বা সৈন্য সংখ্যা অনেক কম হয়ে গিয়েছে। আমরা 2 ভাই কিশোর হলে কি হবে? আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে মুজাহিদ হয়ে লড়তে চাই, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে চাই। আল্লাহু আকবার। রাসূল দেখেন এমন করে ওদের দিকে হা করে অবাক হয়ে তাকায় আছে। আরে বাচ্চা মানুষ কয় কি? ডাজন্ট মেক এনি সেন্স। এর মাথায় কি হুঁশ আছে? নবীজি ঠান্ডা মাথায় বলছে, বাবু তোমাদের বয়স তো কম, তোমাদের প্রয়োজন নেই, তোমরা যে বলেছো এতেই আমি নবী খুশি হয়ে গেছি, যাও বাসায় গিয়ে তোমরা খেলাধুলা করো। নবীর এই কথা বাচ্চাদের ইগোতে গিয়ে হাত করেছে। আমরা ছোট বলে নবী আপনি আমাদেরকে এত ক্রিটিসাইজ করলেন, ছোট মনে করলেন। Give us just one chance. নবী একটা চান্স দেন, কাফেরদের কল্লা এক কোপ দিয়ে নামায় জমিনে ফেলায় দিব। আল্লাহু আকবার।
আচ্ছা, এবার নবীজি কি বলছে দেখেন। আচ্ছা, বাচ্চা মানুষের ওয়াশরুমের চাপ থাকতে পারে, লেট হিম গো ইন হিজ ওন হাউস, বাট তোমরা, আমি একটা কথা বলে দেই, না বলে পারছি না, যদি কেউ উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিও, আমাকে ডাকতে হবে না। এটি করে ওয়াজের ঘটনাটা একটু ডিফিকাল্ট মোমেন্টে যেতে পারে। তাই কেউ যদি উঠে যায় বুঝতে হবে তোর তো বিয়ে হবেই না, বসো বসো বসো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। লুক এট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন চাপায়ের ভাড়া, এটা আমার হাতে কিসের বোতল? সরি টু সে দ্যাট, বামে আওয়াজ পাই নাই, ডানে এদের আওয়াজ পাই না, সরি ফর দ্যাট, এটা আমার মিস্টেক মনে হয়, আরেকবার চান্স দিচ্ছি। এটা আমার হাতে কিসের বোতল? রসুল তরবারি হাত দিয়ে তুলেছেন এমন করে, বলছে বাবুরা, লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাফিআনি হামলা সাইফ, তোমরা যে যুদ্ধের যে তরবারিটা তুলবা হাত দিয়ে, তোমাদের তো সেই শক্তিটাও নাই। আরে যাও যাও, তোমরা বলেছো তাতেই আমি খুশি। এবার একটা উদাহরণ দিব। আমার পাশে আমার ওস্তাদ সমতুল্য আলেম বসে আছেন, হুজুরকে দেখা যায়? ভাইরা আপনারা মাঝে মাঝে কথা আসতে বলছেন, আমি ভয় পাচ্ছি, আপনার মনে আমার ওয়াজ বোঝেন নাই। হুজুরকে দেখা যায়? হুজুর হচ্ছেন আমার বড় ভাই, আমি হলাম হুজুরের ছোট ভাই। মাজ আর মুয়াজ একজন বড় আরেকজন, তো আমার হুজুর কিন্তু আমার কি ভাই? কথা বলেন, কি ভাই? আমি হুজুরের কি ভাই? তো বড় ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ঠিক আছে, যাব না, কিন্তু হুজুর আমার ভাই তো ছোট, ওর গায়ে শক্তি কম, বয়সও কম, বাট আমার গায়ে শক্তি বেশি, বয়সও বেশি, ও বাদ দেন, আপনি আমারে নিয়ে চলেন, সুবহানাল্লাহ পড়বেন না? আমার বড় ভাই এই কথা বলেছে। আমি ছোট ভাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই জাস্ট গায়ে কত লম্বা, বাট শক্তি আমার বেশি গো, আপনি আমাকে নিয়ে চলেন, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রসুল পড়ছে মহা ঝামেলায়, কাকে বাদ দিব কাকে নিব। এবার রসুল একটা কৌশল করলেন, ডাক দিয়ে বলছেন, মাজ এবং মুয়াজ শোনো, তোমরা দুইজন ফাইট করো, কুস্তি, রেসলিং, ডাব্লিউ নাম আছে না নাই? বলো বলো বলো, রেসলিং। তা আমার বড় ভাই, আমি এক্সাম্পল দিচ্ছি, রাগ করবেন না, বড় ভাই যখন শুনেছে রেসলিং হবে, কুস্তা কুস্তি, একদম সহজ বাংলা, কুস্তা কুস্তি, তো বড় ভাই দেখেন, বড় ভাই এমনে ধরে, ওই যে ল্যাং মারে না, ল্যাং মারে, ল্যাং মারছে আমাকে, তো মেরে যখন জমিনে শুয়ে গেছে ছোট ভাই, বড় ভাই তার বুকের উপরে বসে গলাটা এমনে টিপ দিয়ে বলছে, কিরে মনু, যাবি কোথায়? এবার দেখেন ছোট ভাইয়ের আসল কথা কি জানো চাপায়ের ভাইরা? ভাই ভাইয়ের সম্পর্ক বড্ড আজীব সম্পর্ক। মাথায় রাখবেন, বড় ভাই সব ফেলতে পারে, বাট ছোট্ট ভাইয়ের হাত কেউ ভেঙ্গে দিচ্ছে, ছোট্ট ভাইয়ের গায়ে কেউ হাত তুলেছে, বড় ভাই সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমি আমার ওয়াজ ঢাকায় ছিল কয়েকদিন আগে, ঢাকার সভা, আমি বলেছিলাম যেই পরিবারের ভেতরে ভাই ভাই মিল আছে, ওই পরিবারকে অন্য কোন বাসার মেয়ে বউ হয়ে এসে ভেঙে দিবে, এমন কোন বাপের মেয়ে জন্মগ্রহণ করে নাই। ভাই ভাইয়ের ভালোবাসা। তো ছোট ভাই কি করছে জানেন? এক চোখ বন্ধ করছে, চোখ টিপ মারতেছে, যে ভাই তুই না আমার সঙ্গে খেলিস, ভাইয়া তুই না আমার সঙ্গে মজা করিস, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুরি, ও ভাই তুই একা যাবি কেন বে, আমাকেও নিয়ে চল। এখন বড় ভাই যখন ছোট ভাইয়ের আবদার শুনেছে, মনটা গলে গেছে, শক্তিটা ছেড়ে দিয়েছে, আর ছোট ভাই বলছে, সুযোগ পেয়ে গেলাম। বড় ভাইকে ধরে এমনি একটা আছাড় দিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে গলাটা এমনি টিপ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম আমার শক্তি বেশি, আপনি শুনেন নাই গো। কথা কি বোঝা যায় নাকি যায় না? বলেন বলেন। নবীজি বুঝে গেছে দুইটাই নাছর বান্দা, জিহাদের ময়দানে যুদ্ধ না করলে এদের পেটের ভাত হজম হবে না, ঠিক কিনা বলেন? বলছে, মাস এদিকে আসো, মুয়াজ এদিকে আসো, আমার ডান হাত বাম হাত দেখবেন, দুই হাতে দুইজনকে নিয়ে আল্লাহু আকবার, বুকের মধ্যে নবীজি এমন করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ এদের বয়স কম হতে পারে, বাট এদের ঈমান এবং তাওয়াক্কুল এক সত্তার উপরে কঠোরভাবে আছে।
আছে, বলেন সবাই তিনি কে? ফাআযিনতুমা জামিআন ফিল কিতাল, যাও যাও তোমরা দুইজন আমার সঙ্গে যুদ্ধের ময়দানে আর্মি হয়ে যুদ্ধ করবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আরে পিচ্ছি দুইজন কিশোর। হাদিস তো এখনো শেষ হয় না। তাওয়াক্কুল কাকে বলে দেখেন, তাওয়াক্কুলের জোর কত বেশি। এটা কি, আই এম সরি টু আস্ক দিস কোয়েশ্চেন, দুঃখিত প্রশ্ন করার জন্য, আপনারা জানলে আমাকে বলবেন, এই মাঠটা কি মাদ্রাসা মাঠ, ফুটবল মাঠ না স্কুল মাঠ? কি এটা? মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, তাই না ভাই? আচ্ছা সরি, এটা জানতাম না, এটা জিজ্ঞেস করলাম। যুদ্ধের যে মাঠগুলো হয়, এখানে হুজুররা আছেন, ওনারা আরো ভালো জানবেন। যুদ্ধের মাঠ কখনো ছোট হয় না, বড় হয়, বিশাল লম্বা ফিল্ড হয়। কাফেররা একদিকে থাকে, মুসলমানরা আর একদিকে থাকে। তো মাজ আর মুআজ যুদ্ধের ময়দানে তাদের চাচা আব্দুর রহমান বিন আউফ তার সঙ্গে আছে। ইন দ্য মিডল অফ ব্যাটল, যুদ্ধের মাঝেই মাজ আর মুআজ বলছে, চাচা আমরা একটা মানুষকে চিনতে চাই, আপনি কি চিনাই দিবেন? কথা কি বোঝা যায় চাপায়ের ভাইরা? আপনার না বললে আমি ওয়াজ করি কেমনে? কথা কি বোঝা যায়? আমরা একজন কাফেরকে চিনতে চাই। কে কাফের বলো তো, নাম কি? বলছে এই যুদ্ধে কাফেরদের ভেতরে আবু জেহেলকে আমাদেরকে চিনায় দেন। তো বলছে আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? বলছে আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, আমার নবীকে মক্কার জমিন থেকে জুলুম করে বের করে দিয়েছে, ওকে আজকে কল্লা উড়ায় হত্যা করতে চায়। আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো ডানে, আপনারা দেখবেন না, আমি এক্সাম্পল দিচ্ছি, ওই দেখো ডানে অনেক কাফেররা ঘোড়া দিয়ে ঘিরে আছে, মাঝে যে কাফের ঘোড়ার পিঠে রয়েছে, হি ইজ আবু জেহেল, এটাই হচ্ছে আবু জেহেল। এই কথা যখনই শুনেছে, দেখেন ছোট্ট দুইটা বাচ্চা এক দৌড় দিয়েছে। কিন্তু বোঝার বিষয় আছে, এই পুরো জায়গাটা ঘেরা কাফের দিয়ে, কাফেরটা দিয়ে এইভাবে বেষ্টিত। আমি এত ব্যাখ্যা দিচ্ছি কেন? যেন আপনারা আমার ওয়াজটা বুঝে যান। এমন অনেক মাহফিল হয়, আমি কাউকে দোষ দিচ্ছি না, 1 ঘন্টা ওয়াজ হয়, লোকেরাও বোঝে না কি বললো, ওয়াজ যে বক্তা সেও বোঝে না আমি কি বললাম। দিন শেষে লাইট হয়, ক্যামেরা হয়, প্যান্ডেল হয়, কাজের কাজ কিছুই হয় না, ঠিক কিনা বলেন? পুরো জায়গাটা এমন করে ঘেরা কাফের দিয়ে। তো ওই দুই কিশোর যেহেতু বয়সে কম, ওরা যখন দৌড় দিয়ে ঢুকে যাবে ভিতরে, কাফেররা বলছে বাচ্চা মানুষ আর কি করবে, কিন্তু কাফেররা বোঝে নাই ছোট মরিচের একটা দৌড় দিয়ে ঢুকে গেছে ভেতরে। আর আবু জেহেলের ঘোড়ায় গিয়ে দুইজন একটা লাথি ঠেলায় আবু জেহেল ঘোড়ার থেকে উল্টে পড়ে গেছে, জমিনে শুয়ে গেছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে আবু জেহেলকে, জায়গায় কেল্লা ফতেহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সংখ্যা মাত্র 313, কাফেররা 1000 সংখ্যা। বিজয়ী হলো কেমনে? 1 নাম্বার সবর, 2 নাম্বার আল্লাহর উপর যা তাওয়াক্কুল আছে, কোন কাফের তাকে হারাই দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আল্লামা সাঈদীর নাম শুনেছেন? এত আসতে বললেন কেন? আল্লামা সাঈদীর নাম শুনছেন আপনারা সবাই? আপনি তো কলিজা থেকে বলবেন, আপনি জামাত ইসলাম হন আর বিএনপি হন, ডাজন্ট ম্যাটার। আল্লামা সাঈদী জাস্ট কোন নির্দিষ্ট গোষ্ঠীর সম্পদ নয়, আল্লামা সাঈদী পুরো বিশ্বের দামি একটা সম্পদ ছিল। উনি একটা কথা ওনার ওয়াজে বলেছিলেন অনেক দিন আগে চট্টগ্রামের মাটিতে। এখানে কিন্তু আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারেন, আমি কিন্তু কারো শত্রু হয়ে কথা বলতে চাই না। এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, এনসিপি থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, জামাত ইসলাম থাকতে পারেন, সবাই থাকতে পারেন। আলিয়া, কওমি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়াট এভার ইট ইজ। আমার প্রথম পরিচয় কওমি নয়, আলিয়া নয়, জামাত নয়, চরমনায় নয়, সরসিনা নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, এনসিপি নয়, জামাত নয়, আহলে হাদিস নয়, মাযহাবি নয়, লামাযহাবি নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। আল্লামা সাঈদী বলতেন, আমরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি,
তোমরা আমাদেরকে বলো মৌলবাদ। এই চাপায়ের ভাইরা, মৌলবাদ মানে কি? মূল, যারা মূল থেকে এসেছে। এই দেখেন, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী, তোমরা আগাবাদী। এবার চাপায়ের ভাইদেরকে উত্তর দেওয়া লাগবে, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে, আগায় না গোড়ায়? বাবুরা তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চেও না, মাথায় রাখবা বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। সময়ের চাকা অলওয়েজ একরকম থাকে না, আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। তোমার ক্ষমতার চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, গুলি করছো, নির্বিচারে হত্যা করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। এটাই বাস্তবায়ন হয়েছে বাংলার মাটিতে। অতএব তাওয়াক্কুল যার আল্লাহর উপরে আছে, তারে কি আর কেউ হারায় দিতে পারে? এবার একটু সবাই হাত তোলেন, একটু সবাই হাত তোলেন প্রিয় ভাইরা, কেউ যেন বাদ না যায়। একটু কাশি দিবেন, একটু বলেন তো আমাকে সবাই মিলে, হুজুর। मैंने सुना नहीं और भी जोर से बोलो হুজুর। আমরা চাপায়ের সন্তান, আপনাকে একটু জোরে, আপনাকে দিল থেকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, এবার আমি হাত যেমনে দেখাই তেমনে বলবেন এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু ফলো মি, যাব না। শুনি নাই, আরেকবার, লেটস রিপিট এগেন, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। বলেন তো চাপায়ের ভাইয়ের নবী কলিজার টুকরা সবচাইতে কাছের আদরের মেয়ে কি নাম ছিল? ফাতেমা। এইরি সর্বনাশ, তোমার নাম কি কলিজা? আব্দুল আহাদ। ও সবার আগে বলেছে, এবার সবার পালা। নবীর সবচাইতে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন, এটা সবাই পারবে আমার বিশ্বাস, আপনারা সবাই পারবেন, কেউ বাদ যাবে না। ফাতেমার স্বামীর নাম কি ছিল, কে বলতে পারে? সবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা প্রশ্ন, এই যুবক ভাইয়ের আব্বা চানেরা, আলী এবং ফাতেমার সংসার থেকে দুইজন বাচ্চা যারা জান্নাতের সর্দার, হাসান আর রাইট আনসার। আরেকবার, হাসান আর। এই ছেলে পেলে গুলো বোকা। আরে বেটা, মেয়ে পছন্দ হইলে মেয়ের পেছনে কেন বাপকে গিয়ে অ্যাটাক করতে হবে রে পাগলা? আপনার বিটিকে আমি লিব, আপনি দিবেন কিনা তাই কহেন, ঠিক কিনা বলো? মেয়ের পেছনে লুচ্চার মতো, আপু নাম্বারটা হবে? বলো বলো বলো, আছে না আছে না আছে না, বলো বলো বলো। মেয়ে বলছে জীবনে আমি যাই করি আর তাই করি, তোর মতো ছ্যাঁচড়াকে বিয়ে করতে আমি পারবই না, লে খেলা হামলা। মাথায় রাখবেন মেয়েরা, কিন্তু আমি কিন্তু ভাই ওয়াজের মাঝেই আছি, এখনই বোঝাবো যে ওয়াজের সঙ্গে এই কথার সম্পর্ক কোথায়। মাথায় রাখবেন, মেয়েরা ছ্যাঁচড়া যুবককে চায় না, মেয়েরা চায় এমন যুবক যে যুবকের পেছনে হাজারো নারী বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। তুই পেছন পেছন ঘুরিস কেমনে রে? তোর লজ্জা লাগে না বাবা? লজ্জা লাগে না? আর কিছু ছেলেপেলে আছে আমাকে মেসেজ দেয়, আমার একটা ফেসবুক পেজ আছে, আমার অনেক পেজ আমার নামে খোলা, কিন্তু একটাই আমার যেটা ভেরিফাইড করা আছে। দেখবেন যে হয়তো 4 বা 5 এরকম কিছু মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে। যুবকরা আমাকে মাঝে মাঝে মেসেজ দেয়, আমি তো খুব সময় পাই না প্রিয় ভাইয়ের, অহংকার নিয়ে না, ভালোবেসেই বলছি, মাঝে মাঝে সময় পেলে আমি ঢুকি আমার মেসেঞ্জারে। এই রিসেন্টলি, এই কয়েকদিন আগের কথা, ঢুকেছি আমার ফেসবুকের মেসেঞ্জারে। একজন যুবক লিখেছে যে আমি মারা যাব আত্মহত্যা করে, আমার শেষ ইচ্ছা আমি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই, প্রথমে এই লাইনটা। তো আমি ভাবলাম ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। তা আমি আবার নিচে পড়া শুরু করলাম, बहुत बहुत लंबी कहानी है मेरे दोस्त, मैं किसी से मोहब्बत करता था, उसने मुझे छोड़ दिया, बस यही बात है।
কাউকে ভালোবাসতো, সে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করে দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলেছে। তো আমার মেসেজ তার জন্য, তোমাদের জন্য, ছ্যাঁকা খাবে বেটি মানুষ, আমাদের তো ছ্যাঁকা খাওয়ার কোনো চান্স নেই, আমরা মরদ মানুষ। একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মানুষ, মরদ মানুষ, ও একটা বিয়ে করবে, তুই 4টা বিয়ে করে দেখায় দিবা, কোনো টাইম নাই। একটা মেয়ের জন্য আমি মরে যাবো, কোত্থেকে আসছে বে? আজীব কথা। আরে আমার কারোর জন্য মরার টাইম নাই, ওর জন্য একটা অপশন, আমার জন্য 4টা অপশন। ছ্যা খাইলে সে খাবে, আমি তো এনজয় করবো, ঠিক কিনা বলো? সব মেয়েকে এক পাল্লায় মাপি না। যেই মেয়েরা চরিত্রহীন তাদের জন্য বাপ মাকে ভুললে হবে না। আরে মেয়ে জীবনে আসবে যাবে, বাপ মায়ের মতো আপন কেউ ছিল না, আপন কেউ হবেও না। দেখেন আলীর তাওয়াক্কুল কাকে বলে, আলীর তাওয়াক্কুল কাকে বলে। মেয়ে পছন্দ, ফাতেমাকে পছন্দ, আল্লাহর উপরে ভরসা করে নবীকে বলছে, নবী, এই কথা বোঝা যায়? হ্যাঁ বলেন না, কথা বোঝা যায়? নবী, হে আপনার মেয়ে ফাতেমাকে পছন্দ, আপনি বিয়ে দিবেন? এখন নবীজি বলছে, আলী, তোমার সঙ্গে ফাতেমার বিয়ে এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আরশ আজিমের মালিকের ফয়সালা যে ফাতেমার সঙ্গে আলীরই বিয়ে হবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমর বিন মারহাব কাফেরদের বিশাল বীর বাহাদুর। আজকে যে জুব্বাটা পরে আছে এটা কি সাদা না কালো? এই যে অ্যাক্টিভ, মাশাআল্লাহ। এরকম ওয়াজ করা যায় যদি সাউন্ড ভালো পাওয়া যায়। সাদা না কালো? আচ্ছা লজিক্যালি উত্তর দেন, এটা কি লোহা না কাপড়? আমর বিন মারহাব যুদ্ধ করতে আসছে, যে পোশাক পরে পুরোটাই লোহা, এই পুরো জায়গাটা লোহা দ্বারা বেষ্টিত। এটা আমার মাথায় টুপি, এটার নাম কি ভাই? খুব থ্যাংক ইউ তোমাকে, তোমাদেরকে, খুব সুন্দর সাউন্ড, ডানে এই সাউন্ডটা চাই। এটা আমার মাথায় কি? এই টুপিটাও লোহা, সব লোহা। আমর বিন মারহাব মদিনায় এসে বলছে, মুসলমানের বাচ্চারা, কে তার মায়ের বুককে খালি করতে চাস বের হয়ে আয়, কে তার বউকে বিধবা করতে চাস বের হয়ে আয়, কে তার সন্তানকে ইতিম করতে চাস বের হয়ে আয়, কোন বাপের বেটা আছিস আয়। মিয়া এগুলো শুনলে তো বুকে গিয়ে আঘাত লাগে। আরে মরি আর বাঁচি, যুদ্ধ আমি করেই ছাড়বো, কথা ঠিক আছে কিনা বল? সব সাহাবীরা বের হয়ে আসছে। এটা আমার শেষ হাদিস, কথায় বলি আমরা শেষ ভালো জাত, সব ভালো তা। সব সাহাবী বের হয়ে আসছে জাস্ট লাইক দিস পিপল। এরা যেমন দাঁড়িয়ে আছে সাহাবীরাও দাঁড়িয়ে আছে, কিন্তু হাত কেউ তুলছে না যে আমি যুদ্ধ করব। কথা কি বোঝা যায়? এই ভাই কথা কি বোঝা যায়? মাঝখান থেকে এই দেখেন চুপচাপ আলী মাথা নিচু করে এমনি হাত তুলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাআযান লি বিল মুশারাকা, আপনি আমাকে একবার চান্স দেন, একটা কোপ দিয়ে কাফের কল্লা তার ঘাট থেকে আলাদা করে দিব। আল্লাহু আকবার। নবীজি বলছে, আলী বাবুরে বয়স কম, বসো। বয়স কম, বসো। বয়স কত? বয়স হচ্ছে 23 years old, 23 বছর। আর আমর বিন মারহাবের বয়স কোথাও আসছে 35, কোথাও আসছে 33, কোথাও আসছে 37, অর্থাৎ সিনিয়র পিপল। কেমন সিনিয়র দেখেন, উপরে এটা সামিয়ানা, এটার নাম কি ভাই? কথা না বললে তো ওয়াজ হয় না। এটার নাম কি? সামিয়ানা। কি নিচে না উঁচুতে? অনেক উঁচু, তাই না? দেখেন সামিয়ানা যদি আপনি দেখতে চান, এমন করে দেখলে আহামরি দেখা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য সামিয়ানা, ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট লাইক দিস। এমন করে মাথা উঁচু করে দেখতে হবে, কারণ এটা উঁচুতে আছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমর বিন মারহাব আলীর চাইতে হাইটে এত লম্বা, যদি আমর বিন মারহাব আলীকে দেখতে চায় মাথা এমন করে রাখলে হবে না, মাথা নিচু করতে হবে। আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় মাথা নিচু রাখলে হবে না, মাথা এমন করে উঁচু করতে হবে। তাহলে বলেন তো হাইটে লম্বা আলী না মারহাব? এই যে উত্তর, রাইট আনসার, আলী না মারহাব? দুইবার আলী। নবী হে আমাকে চান্স দেন। সেকেন্ড টাইম আলী, থার্ড টাইম আলী। হে রাসূল আমি যাব, দেন না একটা চান্স আমাকে।
রাসূল বুঝে গেছে আলীর তাওয়াক্কুল আছে 1 সপ্তাহের উপরে। তিনি কে? রাসূল বলছে, আলী এই নাও তোমার তরবারি। তরবারির নামটা মাথায় রাখবেন আজীবনের জন্য, নাম হচ্ছে জুলফিকার। এবার আপনার পালা। তরবারির নাম জুল, আর একবার তরবারির নাম জুল। এই নাও। আর শোনো একটা কথা, নবীজির একটা কথা আলীকে নবী বললেন, ইযহাব ফাইন্নাল্লাহা মাকা, go and fight with Amr bin Marhab and remember one thing, Allah is always with you forever. আলী যাও, যুদ্ধ করো, আর মাথায় রাখবা অলওয়েজ তোমার সঙ্গে শক্তি হিসেবে আছে একজন। তিনি কে? আলী এবার আমর বিন মারহাবের সামনে চলে আসছে। আমর বিন মারহাব টিটকারি মেরে, রাজশাহীর ভাষায়, এ কে বে? এটা কে বে? মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? এটা কিন্তু মজা করে বলছি, বাট কথা কিন্তু বাস্তব। মান আনতা আইয়ুহাল গোলাম, এই 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 বাবু তুমি কে? আলী কে বলছে? আমর বিন মারহাব। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম রেখেছে হায়দারা। এমন এক সিংহ যখন সে শিকার করতে যায়, শিকার না করা পর্যন্ত একটা মুহূর্ত তার আক্রমণ থামে না, সেই হচ্ছে হায়দারা। সুবহানাল্লাহ। বলছে, ও জবের ব্যাপার, তুমি তো ভালোই শক্তিশালী, তবে তোমার আসল নাম কি তাই বলো। আলী বলছে, আমার আসল নাম ইসমি আলী, আমার নাম, আর একবার আমার নাম ইসমি আলী, আমার নাম হলো আলী, এটা আমার বংশের দেওয়া নাম। ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? কি গো, তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব নাকি গো? বলছে, না না, আমার বাপের নাম আলী বিন আবি তালেব। বলছে, ওরে ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে গো, তোমার মতো ছোট্ট পিচ্চি বাচ্চা আমার ভাতিজা সমতুল্য, আমি তোমাকে মারবো না, তুমি চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে, যাও যাও যাও। আলীকে বলছে, বাবু যাও, তোমাকে মারবো না, কারণ কি? ফাইন্নী লা উকাতিলু সিবয়ান, আমি বাচ্চার গায়ে হাত তুলি না, যাও যাও যাও। আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে। বলছে, এই বেটা, তুই কাকে বাচ্চা বলিস? একবার আয় না যুদ্ধ করতে, একটা কোপ মারবো, তোর মাথার কলা গিয়ে 10 হাত দূরে পড়বে। এটা কিনা বলেন? এইটা শুনে আমর বিন মারহাবের কলিজায় গিয়ে আগুন লেগে গেছে। বলছে, আয় আমাকে মার। মাথায় রাখবেন চাপায়ের ভাইরা, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট মুসলমানদের গায়ে যদি কেউ আগ বাড়িয়ে হাত তুলতে চায়, সে হাত মুসলমান ভেঙ্গে গুড়িয়ে দেয়। বলেন তো, রংপুরের যে যুবকটা শহীদ হয়েছিল, যুবকটার নাম কি ছিল? আর একবার বলো, নাম কি ছিল? মাইন্ডে নেবেন না, একটা প্রশ্ন করছি। শহীদ আবু সাইদ কাউকে, এই আপনারা লজ্জা পাবেন না, ভয় পাবেন না, ইতস্ত বোধ করবেন না। শহীদ আবু সাইদ কাউকে গুলি করেছিল? এত আস্তে কেন বলেন? করেছিল? চাকু দিয়ে আঘাত করেছিল? আপনারা ওর বুকে গুলি করলেন কেন? কেন 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 কেন? আমাদের শহীদ আবু সাইদ তো কাউকে মারতে চায় নাই, ও তো জাস্ট বলেছিল কোটার সংস্কার চাই। আপনি যখন তার বুকে আঘাত করেছেন গুলি দিয়ে, এই আঘাতটা জাস্ট শহীদ আবু সাইদের বুকে লাগে নাই, প্রত্যেকটা বাংলার যুবকের কলিজায় যেগুলো আঘাত করেছে। আমরা কাউকে মারতে চাই না, বাট যে আমার হাত ভাঙবে তার হাত ভেঙে আমি গুড়িয়ে দিব, এটার নামই তো ইসলাম। আলী বলছে, আমি তোরে মারবো না, তুই আমাকে মারবি, আমি তোকে ডিফেন্স অ্যাটাক করব, ওর মাঝেই আমি তোর অবস্থা 12টা বাজায় দিব। এবার দেখেন, আমর বিন মারহাব 2টা স্টেপ ব্যাক নিয়েছে পেছনে, হাতের তরবারিটা এমন করে ধরেছে জিহাদের জন্য, যুদ্ধের জন্য, আর 2টা পা এমন করে অ্যাডজাস্ট করে দিয়েছে, জাস্ট লাইক দিস। এবার এই পাটা জমিন থেকে একটা লাফ দিয়েছে, 2 হাতের তরবারি সামনের থেকে পেছনের দিকে নিয়েছে, গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী কি পাঠ করেছে? আলী বলছে ঢালটা এমন করে তুলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ আমার জন্য এনাফ, আল্লাহ আমার সঙ্গে আছে, একটা আঘাত দিয়েছে। যে আঘাতে আলীর পুরো দেহটা দুই আটখান হয়ে যাবে। তাওয়াক্কুলের জোর এত বেশি, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। চাপায়ের লোক কি এত আস্তে সুবহানাল্লাহ পড়তে পারে? আমি তো বিশ্বাস করি না। আরেকবার পড়েন। ও ভাই আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার আলী বলছে আমর, এবার তোর পালা, তুই রেডি হয়ে যা। প্রিয় ভাইরা, এটা আমার হাদিসের শেষ অংশ, এটা বলে দোয়া করতে চাই। আমর বিন মারহাব পেছনে গিয়েছে, আলীও পেছনে আসছে। আলী তার দুই হাত দিয়ে জুলফিকার তুলে একটা লাফ দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত দিয়েছে। আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে, লোহার প্রসাদ ভেঙ্গে আমর বিন মারহাবের দেহটা দুইটা ভাগ হয়ে ছিটকে জমিনে দুই থেকে ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। সামনে টেবিল আছে না হয় দেখাইতাম, এই যে পায়ের জুতাটা আছে না, জুতা, এটা ছিল বুটের জুতা। আমর বিন মারহাবের দুইটা দেহ এক করেছে লাথি দিয়ে। আরে সাহস! আরে বুকের পাতা লাগে, বুকের পাতা থাকলে স্বৈরাচারের সামনে চোখ রাঙিয়ে কথা বলা যায়, ঠিক কিনা বলেন? বুকে পা রেখে বলছে এই কাফেরের বাচ্চা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারা ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই কাফের, তুই আমাকে মারবি কেমন করে? তুই তো মূর্তিকে পূজা করিস, আমি আমার রবকে ভরসা করি। আর তোর মতো পাথর পূজারী একজন ইমানদার মুসলমানের একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলে? এটার নাম তাওয়াক্কুল। অতএব আমার চাপায়ের ভাইয়ারা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে কদম বাড়াইতে হবে। আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, যা বাধা দিবে তাদের হাড্ডি গুড্ডি একটাও থাকবে না বাংলার মাটিতে। আমরা দেখেছি শাপলা চত্বর, আমরা দেখেছি আল্লামা সাঈদীকে গোপনে খুন করা। আগামীর বাংলাদেশে প্রত্যেকটা হত্যার রায়ের বিনিময়ে প্রত্যেকটা আসামিকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসের কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ সবাইকে তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।